যার বার্থডে তার জন্য এখন একটু গিফট কিনতে যাবো। এইটা সবুজটা ভালো লাগবে, খুব সুন্দর কালার। কালার হ্যাঁ, এই মডেলটা আছে, অন্য মডেল আছে। অন্য মডেল কি দেখাবো? এই মডেলটা দেখো, সামনে বোতাম। এটা হাফ হাতা তো, হাফ হাতা মানে ওই 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 জামারই মানে ওই স্টাইলটাই ওরা এতটা হাতা না, এগুলো এইটা এটা হাফ হাতা। অনেকক্ষণ ধরে দেখার পরে ফাইনালি একটা টি শার্ট পছন্দ হয়েছে আর সেটাই নিয়েছি। কী নিয়েছি সেটা বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে চলো, এখন রিক্সাতে তো উঠে গেছি আর খানিকক্ষণের মধ্যে বাড়ি। তো এটা হলো আমাদের কসবা মার্কেট, ঠিক আছে? তো অনেকে বালিগঞ্জ মার্কেটও বলে। হ্যাঁ বাবু, আমাদের নিমন্ত্রণ বাড়িতে খেতে দেবে তো রে? নিমন্ত্রণই তো করেনি, খেতে দেবে তো তোকে? হ্যাঁ হ্যাঁ, ওকে বাস দিলেই হবে, খেতে না লাগলেও হয়ে যাবে। এখানে একটা সমস্যা হয়েছে, এই নিমন্ত্রণ বাড়ি আসলাম আমরা, সেটা এখন তালা মারা, ঠিক আছে? এখানে বাচ্চাটা দাঁড়িয়ে আছে, কি করব এখন আমরা চিন্তা করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। নিমন্ত্রণ বাড়িতে যে এত কষ্ট করে আসলাম, দেখতে পাচ্ছ পুরো ঘেমে ফেমে একাকার অবস্থা। তো নিমন্ত্রণ বাড়িতে যে আসলাম এত কষ্ট করে, বিনা নিমন্ত্রণে এসছে বলে তালা মেরে রাখবে? আর একটা জিনিস আছে, তোমাদেরকে ব্যাপারটা দেখাচ্ছি আমি। জাস্ট তালা মারা, কিন্তু এখন কন্টিনিউ তালা মারা, ঠিক আছে? একটু অপেক্ষা করো, দেখাচ্ছি এর পরের রহস্যটা কি। বিনা নিমন্ত্রণে এসছে বলে এরকম ভাবে স্ক্যাম করবে আমাদের সাথে, আমরা বুঝতেও পারছি না। মঙ্গলাদি আসছে এখানে, এখনো তালা মারা। ওই যে এখানে ও তালাটা খুলছে। হ্যাঁ বাবা, ঘরের মধ্যে তালা মেরে কে থাকে ভাই, কে থাকে ভাই? ব্যাপারটা হলো, দিদি অনেক ভোরে কাজে গেছিলো, যেহেতু ও এসে ঘুমিয়ে পড়েছিল, আর রূপমের পড়তে যাওয়ার আছে, ও তালা মেরে আমাদের এখানে একজনের কাছে চাবি রেখে চলে গেছিলো। তো দিদিকে ফোন করছিলাম, ও ফোন সাইলেন্ট করে ঘুমাচ্ছিল। তার যার কাছে চাবি রেখেছিল তার সাথে দেখা হলো, সে আমাদেরকে চাবিটা দিয়ে তারপর গেল। তারপর আমরা দরজা খুলে বুঝলাম যে না, ও বাড়িতে তাহলে আছে। বার্থডে বয় এসে গেছে। কে কে কে? আমি নাটক, এই ডাব, ডাবের জন্মদিন আজকে। হ্যাপি হ্যাপি বার্থডে টু ইউ। নিমন্ত্রণ করলি না ডাব? আমাদের কোনো নিমন্ত্রণে ছাড়া আসলাম। যার জন্মদিন সে আমাকে কাজ করাচ্ছে, এখানে বেলুন ফেলুন ফোলাচ্ছে, আমার ছেলেকে দিয়ে এইসব ছাড়াচ্ছে, মানে যা না তাই করে বেড়াচ্ছে। বেলুন ফাটা দিকে আমার ঠোঁটে একদম ঠোঁটি ফুলে গেল। ফাইনালি এখন এখানে ডেকোরেশন হবে, বার্থডে ডেকোরেশন, ধামাকাদার বার্থডে ডেকোরেশন করবো। কারণ আমি ডেকোরেশন ভালো করি, এসব কাজ বাজ। আমি একটু আর্ট স্টুডেন্ট ছিলাম তো। এই বেলুনটা চলে যাচ্ছে ফোনতে। তো যাই হোক, ডেকোরেশনটা করে নিই, করে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ডেকোরেশন কমপ্লিট, ঠিক আছে? মানে খাটি খাটি মেরে পড়লে পুরো ঘেমে স্নান আমি এই গরমের সময়। দেখো, তো চলো ডেকোরেশনটা দেখাই তোমাদের কেমন হয়েছে। বার্থডের কেকটা পরে খুলে দেখাচ্ছি, বেশ ভালো। ও তো ক্রিকেট শিখতে যায়, তো সেই যে থিমের ওপরই। দেখো বার্থডে পার্টের সব কিছু আয়োজন নিয়ে আসলো দিদিভাই। এখন রূপমের জন্য যে বার্থডে গিফটটা কিনলাম সেটা এখন রূপমকে দেওয়া হবে। রূপম, এ নাও, হ্যাপি বার্থডে। তোর পছন্দ হয়েছে কিনা আমাকে খুলে বল, আর আমার দর্শককে দেখিয়ে দে কি জিনিসটা তোকে দিলাম। ও ভালো, এটা আমার পছন্দ হয়েছে। পর দেখি এবার কেমন লাগে। গাইস, আমি রূপালী এখন রেডি হয়ে গেছি,
আর আমাদের বার্থডে বয়ও রেডি হয়ে গেছে। বার্থডে বয়ের ভাইও এখন ব্লগ করবে, তার জন্য ট্রাইপডটা রেডি করে নিচ্ছে। কেকটা খুলে দেখাও দর্শকদেরকে। গিফট মাসির তরফ থেকে। কি বাক্সে কাঁকর বালি? দেখি পুরো ভর্তি নাকি নিচে খালি রে? বাবা পুরোই তো ভর্তি। আমাকে দিস এক প্যাকেট। হ্যাপি বার্থডে। ওহো দেখি মঙ্গলাদির তরফে কত চকলেট। চলো কেক কাটা যাক, কেকের মুহূর্ত তো দেখানো যাক। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানাবে। আর আমি বড় ক্রিকেটার কেক নিয়ে এসেছি। ভালো লাগেনি তোর? তাই বল। আলাম ভালো লাগেনি বলে হয়তো বলছিস হয়তো। এখন রাতের ডিনার হবে বিরিয়ানি আর ওই যে কোল্ড ড্রিঙ্কস দেখা হবে তোমাদের। ব্লগটা এত দূরই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। বাই।